एनजीपी थाना क्षेत्र के एक फ्लैट से एक व्यक्ति का सड़ा गला शव बरामद। घटना से इलाके में फैली सनसनी। बताया जा रहा है कि 56 वर्षीय शुभव्रत दे एनजीपी के भक्तिनगर मेन रोड स्थित एक फ्लैट में अकेले रहते थे। उक्त शख्स की पत्नी की 3 साल पहले मौत हो गई थी। तब से वो फ्लैट में अकेले रहते थे। पिछले कुछ दिनों से घर की नौकरानी काम के लिए आती थी, लेकिन आवाज लगाने पर कोई जवाब नहीं मिलने पर वापस लौट जाती थी। नौकरानी ने ये बात फ्लैट में रहने वाले एक शख्स को भी बताई थी। बाद में उक्त शख्स के एक रिश्तेदार को मामले की जानकारी दी गई। खबर सुनकर व्यक्ति का भतीजा फ्लैट में पहुंचे। जब फ्लैट का दरवाजा खोला तो शुभव्रत दे मृत पाए। इसके बाद एनजीपी थाने को सूचना दी गई। सूचना पर पुलिस मौके पर पहुंची और शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए उत्तर बंगाल मेडिकल कॉलेज व अस्पताल भेज दिया। फिलहाल पुलिस पूरे घटना की जांच में जुट गई है। অ্যাপার্টমেন্টে আমাদের ভাইয়ারা থাকতেন, অনেক পুরনো লোক, উনি একাই থাকতেন। গত 3 বছর আগে ওনার মিসেস গত হয়েছেন, তা একাই থাকতেন। তার রান্নার লোক এসে রান্না করে দিতেন। তা 3 দিন ধরে উনি আসছেন, এসে কলিংয়ে বাজিয়ে চলে যাচ্ছেন, দেখছেন কেউ নেই, কোনো সারা শব্দ দিচ্ছে না। তারপর কালকে আর কি রান্নার বউ যাওয়ার সময় বলছেন যে উনি মনে হয় নেই, বাইরে গেছেন, যে দরজা খুলছেন না। যাই হোক, তারপর এখানে পাশেই ওনার এক ভাস্তা থাকে, ওই ভাস্তা এসে ডাকাডাকি করে, খোলে না, দেখে দরজাটা খোলা ছিল। তা খুলে ঘরে ঢুকে দেখে যে এরকম করে নিচে মেঝেতে পড়ে মরে আছে। সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। তারপর থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে। পুলিশে এসে তারা দরজা খুলে তার ভিতরে গিয়ে তারপর দেখে অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এখন মেডিকেলে পোস্টমর্টম হবে, পোস্টমর্টম করলে তারপর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী হয়েছে। এই যে শুভব্রত দিয়ে যে মারা গেছে, তার নিজের বলতে কেউ নেই, এক বউ ছিল, সেই বউ কিছুদিন আগে বড়লোক ভ্রমণ। কাজের যে মাসি আছে, কাজের মাসি এসে এই কাজ করার জন্য কলিং বেল বাজায়, কোনো রেসপন্স পাওয়া যায় না, সারা শব্দ পাওয়া যায় না। এই কথা 4th ফ্লোরে যে আছে বৌদি, সেই বৌদি আজকে আমাকে জল নিতে, কর্পোরেশনে জল নিতে আসছি। সেই বৌদি আমাকে বলে যে ভাইয়ার তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, কাজের মাসি আছে, কাজ করার জন্য বেল টিপে সেই আর আসে না, কোনো খবর পাওয়া যায় না। তাই বললাম ঠিক আছে। ওনার ভাইটার একটা ফোন নাম্বার ছিল আমার কাছে, আমি দেখি লাগে নাকি, ফোন করলাম, দেখি লাগলো। ওনার ভাইটার সামনেই থাকে, কিছু দূরে না, দেখি লাগলো ফোনটা। আমি বললাম যে ওর নাম বাপি। তাহলে বাপি ভাইয়া তো 3-4 দিন থেকে কাজে মেয়ে ছেলে আছে, কাজ করার জন্য বেল বাজায়, কোনো সারা শব্দ পায় না। তা আমাকে চিন্টুর মা আসতে বলে, মানে 4th ফ্লোরে যে থাকে চিন্টু, চিন্টুর মা আসতে আমাকে বলো। তাই আমি তোমাকে ফোন করলাম, তুমি আসো। তারপরে বাপি আসলো, আইকে দেখলো এই দরজাটা খোলাই, ভিতরে গেল। দরজাটা খেলে ঢুকার সাথে সাথে ভগবান করে গন্ধ বাড়াচ্ছে, পচা গন্ধ। আমি আর ভিতরে যাইনি। ওর সামনে যে ওই ভাইয়ার সামনাসামনি যে ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের ভদ্রলোক বিহারি, ও গেল, ও যায় দেখলো ভাইয়া পড়ে আসে, আমাকে বাইরে এসে বললো ও পড়ে আসে, মুখ থুবড়া পড়ে আসে, চারদিকে রক্ত ফুলে গেছে, 3-4 দিন হয়েছে। তা আমি আর ভিতরে গেলে ও গন্ধের জন্যে, দরজা খোলা থাকলে সেই গন্ধ। হ্যাঁ, 3-4 দিন আগেই মনে হয় মারা গেছে, 3-4 দিন আগে।